মিক্সিং জারের মধ্যে 3টে ডিম আর 1 কাপ চিনি দিয়ে এত মজার রেসিপি হয়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। খেতে এত মজার, ছোট বড় সকলে ভীষণ ভীষণ পছন্দ করবে। আর দেখতেও যতটা লোভনীয়, খেতে ততটাই টেস্টি। আসুন একদম সহজভাবে দেখিয়ে নেওয়া যাক। প্রথমে আমি 3টে ডিম নিয়ে নিচ্ছি, আর ডিমটা আমি মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি। আগে থেকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে আবার এখানে জারে দিয়ে নিতে পারেন, তবে আমি একটানা ঢেলে নিলাম। আর এখানে 3টে ডিমই লাগবে। আপনারা চাইলে কিন্তু ডিমটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তবে 3টে পারফেক্ট ছিল। চাইলে আমার ডিম দেওয়া হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে আমি একটু ঘুরিয়ে নেব, ব্লেন্ড করে নেব। তো দেখুন সামান্য 20 সেকেন্ডের মতো করে নিলেই হবে। একটু ভালোভাবে ঘুরিয়ে নিলাম, আর ফেটানো আমার হয়ে গেছে। এখানে 2টো এলাচের দানা আমি একটু আগে থেকে গুঁড়ো করে দিয়ে নিয়েছি। তারপরে ভালোভাবে পেস্ট করলে কিন্তু গুঁড়ো হয়ে যাবে। যেহেতু ডিমের গন্ধটা যাদের না পছন্দ হয় একটু দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। আর এখানে চিনি দিয়ে নিচ্ছি 1 কাপ, যে কোনো চায়ের কাপের একটা কাপ করে 1 কাপ দিয়ে নিলাম। এটা আবারও ভালোভাবে একটু ঘুরিয়ে নেব। আর ঘুরিয়ে কিন্তু এখন দেখে নিতে হবে যে এখানে চিনিটা মেল্ট হয়েছে কিনা, একদম চিনিটা আস্ত আছে কিনা। তো আমার দেখুন চিনিটা ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। এখন আমি সেম কাপের 1 কাপ, পৌনে 1 কাপ আমি রান্নার তেল দিয়ে নিচ্ছি। আর এখানে ফ্রেশ তেল দিতে হবে, আগে থেকে ব্যবহার করা কোনো রকম দিলে তেলটা এমন গন্ধ ছাড়বে। ওই জন্য ফ্রেশ তেল দিয়ে নিলাম। আর রান্নার তেল দিয়ে আমি এটা আবার একটু 20 সেকেন্ডের মতো ঘুরিয়ে নিয়েছি। তাহলে কিন্তু একটা স্মুথলি পেস্ট তৈরি হয়েছে দেখুন। এখন কিছু শুকনো উপকরণ এখানে দিয়ে নেব, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। সেই সেম কাপ দিয়ে আমি 2 কাপের মতো, পৌনে 2 কাপ আমি ময়দা দিয়ে নিলাম। আর এখানে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সামান্য একটু মিষ্টি খাবারের লবণ দিলে কিন্তু খাবারের টেস্টটা বাড়িয়ে দেয়, চাইলে না দিতে পারেন লবণটা। এখানে হাফ টেবিল চামচের একটু কম বেকিং সোডা দিলাম, আর 1 টেবিল চামচের মতো দিলাম বেকিং পাউডার। 1 টেবিল চামচই দিতে হবে। দিয়ে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো এইভাবে চেলে নিলে কিন্তু অনেক ভালো হয় রেসিপিটা। আর দেখুন ভালোভাবে চেলে নেওয়া আমার হয়ে গেছে। এখন আমি একটা প্যাচুলার দিয়ে মেখে নেব। তবে আপনারা চাইলে 2টো কাঁটা চামচ একসঙ্গে বা একটা হ্যান্ড উইক্স দিয়ে মেখে নিতে পারেন। তো দেখুন একটু ভালোভাবে এভাবে মেখে নিচ্ছি আমি। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে, আর একটু ধীরে ধীরে সাবধানে করে নিতে হবে। কিন্তু আমি যে একটা কাপে করে মেপে দিয়েছি, চায়ের কাপে করে, সমস্তগুলো কিন্তু সেই চায়ের কাপেই মেপে দিয়েছি। আপনারা যে কোনো বাটিতে দিলে সেই বাটিতে করে দিতে পারেন। আমি এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধের সঙ্গে আর 1 কাপ কুসুম গরম জল, পাউডার 1 কাপ কুসুম গরম জলের সঙ্গে গুলিয়ে নিলাম। নিয়ে এটাও দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একেবারে গুঁড়ো দুধ দিয়ে নিতে পারেন, তবে আমি আগে থেকে গুলিয়ে নিয়ে জল দিয়ে নিলাম। দেখুন দিয়ে আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি, তাহলে ব্যাটারটা একদম পারফেক্ট হবে। একটু সময় নিয়ে এটা কিন্তু ফেটিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। ভালোভাবে ফেটানো হয়ে গেলে দেখুন ব্যাটারটা কেমন, কোনো রকম লাম্পস নেই, একদম স্মুথলি একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন একটা মোল্ড নিয়ে নিলাম। আপনারা চাইলে যে কোনো ডিশ বা বাটি নিয়ে নিতে পারেন, কিন্তু স্টিলের বাটি নিলেও হবে। আমি একটা মোল্ড নিয়ে, আর এখানে একটু কাগজ বিছিয়ে আগে থেকে তেল দিয়ে ব্রাশ করে রেখেছিলাম। আর তারপরে ওই যে ব্যাটারটা আমি ঢেলে নিচ্ছি। এখন ব্যাটারটা দিয়ে নিলাম। ব্যাটারটা একটু ভালোভাবে মুছে দিয়ে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা দেখেই বোঝা যাচ্ছে যে কেমন হয়েছে। এই রেসিপিটা এতটা সহজ আর একদম নো ফেল রেসিপি, যে একবার দেখে বানাতে চাইবেন অবশ্যই বানাতে পারেন। এটা এতটা মজার হয়, আর পুরোটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা মজার। একটু ট্যাপ ট্যাপ করে নিলাম, আর তার উপর থেকে একটু কাজু বাদাম কুচি দিয়ে নিচ্ছি। যে কোনো বাদাম কুচি আপনার পছন্দ মতো, কাজু কিশমিশ যাই কিছু দিতে পারেন, তবে আমি কাজু বাদাম কুচি দিয়ে নিলাম। দিয়ে এটা এভাবে একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি। আর তারপরে একটা কড়াইতে বসিয়ে একটা স্ট্যান্ড উল্টে দিয়েছি, দিয়ে আর এভাবে দিয়ে ঢাকা দিয়ে দেবো আমি। এটা ঢাকা দিয়ে আমি এখানে 30 মিনিটের মতো বেক করে নেব, মিডিয়াম টু লোয়ে রেখে। তবে 20 মিনিটের পরে একবার ঢাকা খুলে দেখতে পারেন। জালের সবার উনানের জাল তো একই নয়, তবে হয়ে যেতে পারে। আমি একদম মিডিয়াম টু লোয়ে দিয়ে এখানে 25 থেকে 30 মিনিটের মধ্যে দেখুন কত সুন্দর একটা কালার এসছে, আর হয়ে গেছে। আর এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিতে হবে। চেক করে নিলেই কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে। তবে আমি চেক করে দেখেছিলাম, কোনো রকম কিছু লেগে যায়নি, তার মানে এটা হয়ে গেছে। দেখুন হয়ে গেছে। আমি এখন এটা এখান থেকে বার করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে এখন আমি একটু এই পিছনে যে নিচের দিকে যে কাগজটা দিয়েছিলাম সেটা ছাড়িয়ে নিলাম, আর নিয়ে এখন আমি
কেটে দেখাবো। পিচ পিচ করে রেখে দিলে এটা কিন্তু সপ্তাহ জুড়ে বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারেন, যখন ইচ্ছা খেতে পারেন। আর ঘরে বানানো এই কেকটা খেতে অনেক বেশি টেস্টি। আর ঘরে বানানো যে কোনো জিনিস স্বাস্থ্যকর হয়, তবে আপনারা চাইলে কিন্তু মিষ্টিটা একটু কমিয়ে নিতে পারেন, তাহলে সবাই খেতে পারবেন। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ করছি। আর প্লিজ একবার হলেও ট্রাই করবেন, সকলের কিন্তু পারফেক্টই হবে। দেখুন, নো ফেল রেসিপি, অনেক অনেক মজার হয়েছে, খেতেও ততটাই টেস্টি। আমি একটু ভেঙে দেখাই, তাহলে বুঝতে পারবেন। মানে এত পাতলা করে কেটেছি, জাস্ট আমি দেখাতে পাচ্ছিলাম না, তারপর আমি একটু ভেঙে দেখাই। দেখুন, দারুণ হয়েছে কিন্তু। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।